প্রথম কথাই মনে রাখতে হবে, এমন কোনো পরিবার নেই যেখানে সমস্যা নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা দারুল ইবতিলা। এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, এখানে পরীক্ষা হবেই, সমস্যা থাকবেই। এই দুনিয়ায় ভালো আর মন্দ দুইটাই থাকবে, শুধুমাত্র পরকালেই হতে পারে ভালো আর শুধু মন্দ, হয় জান্নাত সুখ আর নয় জাহান্নাম দুঃখ। জাহান্নামীরা সুখী হবে না, জান্নাতীরা দুঃখী হবে না। কাজে এই দুনিয়ায় যেখানে আমি সুখ আর দুঃখ মিলেই দুনিয়া, অতএব সেখানে সব ধরনের সুখ পাবেন এমন চিন্তা করাটাও ঠিক না। দাম্পত্য জীবনে সমস্যা নেই এমন কেউ দাবি করলে এটা মিথ্যা হবে, থাকবেই কিছু না কিছু। এই সমস্যাগুলো মূলত শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, অর্থনীতি যেটা বর্তমান যুগে খুব কঠিন একটা বিষয় হতে পারে, সাংস্কৃতিক ব্যাপার হতে পারে, এটা পারিবারিক ব্যাপার হতে পারে, এমনকি রাজনৈতিক সমস্যাও এখানে গিয়ে ঢুকে পড়ে। এগুলো সমস্যা হয়ে থাকে, তবে সমস্যার কারণগুলো কি আমাদের জানা দরকার এবং এর সমাধান কি। যেহেতু খুতবার সময় সীমিত, আলোচনাও আমাদের ওইভাবেই করতে হবে, আর একটা খুতবাতেই সব সমস্যার সমাধান হবে না। আমার দীর্ঘ একটা আলোচনা ছিল 100টি টিপস দাম্পত্য জীবনের সমস্যা ও সমাধান। তাহলে 100টাকে আমি এখন 5টায় নিয়ে আসবো, এটা অনেক কঠিন ব্যাপার। তবে যেটা না বললেই না, আর যে সমস্যাগুলো আমাদের মাঝে বারবার হচ্ছে সেগুলোর আমরা আজকে চিহ্নিত করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণগুলো কি? প্রথম কারণ অজ্ঞতা, এটা বড় একটা কারণ সমস্যার দাম্পত্য জীবনের। 2 নম্বরে কারণ কি? পাপ। আপনারা জানেন যে অজ্ঞতা অন্ধকার, অন্ধকারে সাপবিচ্ছু পোকামাকড় আক্রমণ করেই থাকে। আলো থাকলে, বাতি থাকলে সেখানেই বাঁচা যায়। অন্ধকারে থাকবেন হাজব্যান্ড আর ওয়াইফ, আর বলবেন আমি আলোর সুখভোগ করব, সেটা তো হতেই পারে না। 2 নম্বরে পাপ। আমি আপনাদের বারবার এই স্লোগানটা শুনিয়েছি, মুখস্থ করার জন্য বলেছি, পাপে শান্তি নাই, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। আজ আমাদের কারণের একটা বৃহৎ সমস্যাগুলির কারণ হচ্ছে কি? আমাদের পাপ, পঙ্কিলতা। আমাদের ভিতরে এমন কিছু পাপ আমরা করে থাকি যার ফলে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হন। 3 নম্বর যে কারণ সেটা হলো, এর আগে আমরা বলেছিলাম যে একে অপরের তবিয়ত জানতে হবে। 20 বছর 30 বছর ঘর সংসার করে, একে অপরের তবিয়ত সম্পর্কে, নেচার সম্পর্কে, ক্যারেক্টার সম্পর্কে জানে না, এবং তার সাথে আমি কী ধরনের ব্যবহার করব সেটাও আমরা বুঝি না। বাবা বদমেজাজি, কি করবেন? কোর্টে গিয়ে কি করে, ওটা কি যেন করে, কোর্টে গিয়ে ত্যায্য পুত্র করবেন, আপনি ত্যায্য বাবা করবেন? করা যায়? মা একটুতেই গরম হয়ে যায় বৌমার প্রতি, আর মারে কি বাদ দিবেন? এটা তো হয় না। তাহলে অনেক সময় হয় কি, একে অপরের তবিয়ত না বোঝার কারণে সারা জীবন কষ্ট করতেই থাকে। নাম্বার 4, এটা অত্যন্ত এক কঠিন জটিল সমস্যা, তৃতীয় পক্ষের অনুপ্রবেশ। হাজব্যান্ড ওয়াইফের সমস্যার সমাধানে মা, শাশুড়ি, ননদ, দেবর, ভাবি, আরও কেউ। এইখানে আগুন লেগেছিল অল্প, এই আগুন নিভাবে না কোনোদিন, এটা বড় একটা সমস্যা। 4 নম্বর 5 নম্বর কারণ হচ্ছে কি? সংস্কৃতি। কারণ সংস্কৃতি ভিন্ন। দেখা যায় আমাদের বাঙালি ছেলে বিয়ে করে নিয়েছে ইউরোপী মেয়ে নিয়ে এসে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশের কৃষ্টি কালচার ওই দেশের কৃষ্টি কালচার, বা ধরি আমার উত্তরবঙ্গের কালচার দক্ষিণবঙ্গের কালচারের সাথে মিলে না, মেজাজে মিলে না, জেনেটিক ব্যাপারগুলো এটার করে। সংস্কৃতিতে ভিন্নতার কারণে ওই সমস্যা থাকেই যায়। সেদিনকে এক ভাই ইংলিশ মিডিয়ামের, উনি টিচার, আমাকে ওনার পরিবারের সমস্যা বলতে গিয়ে যা বললেন, আমি অবাক হয়ে গেলাম।
যে শুধুমাত্র কালচারের কম বেশ হওয়ার কারণে, এবং মাকে বৌমা আর বৌমাকে মা, হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে, এগুলোর কালচারের ভিন্নতার কারণে এক কঠিন এক জাহান্নামের জীবনযাপন করতেছে। এছাড়া আরেকটা কারণ হলো কি, যে ছোটোখাটো বিষয় বা পূর্বের ফাইলগুলিকে বারবার ওপেন করা। হাজব্যান্ড ওয়াইফের মাঝে দেখা যায়, হয় না ছোটোকালে বলতে আমার প্রথম বিবাহর সময় আর কি, কিছু তো বোঝাবুঝি হয়, দেখা যায় কিছুদিন পর পর কোনো কিছু হলেই আগের ফাইলগুলি খোলা হয়, ওর ফাইল ওর ফাইল, এরপরে তিক্ততা বাড়তেই থাকে। ফাইল ডিলিট করতে এরা জানেই না। এই আহাম্মকদের জীবনে কখনোই শান্তি হতে পারে না। আমি আহাম্মক বললাম, কেউ কষ্ট পাবেন না, কারণ এর চাইতে বড় আহাম্মকে আর কিছুই হয় না। মহান রব্বুল আলামিন ফাইল ওপেন করে, বান্দা করে না। আপনি করেন কেন? তো যার হাতে সুখ, তার আপনি বিপরীত চললে আল্লাহ আপনার সুখ রাখবে না কেড়ে নেবে?